ঠিক আছে, পেয়েছি। Determine the electric potential at the surface of a gold nucleus. The radius is 6.6 into 10 to the power minus 15 meter and the atomic number Z is 79. Give charge on proton 1.6 into 10 to the power minus 19 coulomb. তাহলে ওই গোল্ড নিউক্লিয়াসের সারফেসের উপর পোটেনশিয়াল বার করতে হবে, যেখানে নিউক্লিয়াসের রেডিয়াসটা দেওয়া আছে এবং অ্যাটমিক নাম্বার Z দেওয়া আছে 79। কি করব এই অ্যাটমিক নাম্বারটা নিয়ে খাবো? প্রথম কথা হচ্ছে গোল্ড নিউক্লিয়াসের সারফেসে পোটেনশিয়াল তৈরি হবে কেন? Why there is some potential in the surface of gold nucleus? Because of positive charge at the center of nucleus will create because the positive charge at the center of the nucleus will create some potential in the surface of the nucleus. Next point, আমরা কি এই চার্জগুলো টোটাল যে চার্জগুলো আছে সেগুলোকে একটা পয়েন্ট চার্জ হিসাবে ট্রিট করব? আসলে প্রোটন এবং নিউট্রনগুলো খুব এক জায়গার মধ্যে আছে, খুব ছোট জায়গার মধ্যে আছে। তাহলে আমরা এই চার্জগুলোকে একটা পয়েন্ট চার্জ হিসাবে ইমাজিন করতে পারি। তাহলে নিউক্লিয়াসের সেন্টারে কত নাম্বার অফ প্রোটন আছে? Z নাম্বার অফ প্রোটন আছে। প্রত্যেকটা প্রোটনের চার্জ যদি প্লাস ই হয় তাহলে টোটাল চার্জ ZE। We should consider this ZE charge as point charge. And this is the surface. The distance between the point charge and the surface is R. The form of potential equal to Q by R into 1 by 4 pi epsilon 0. Simple, so simple. এইবার আবার পেনের কালিটা হারিয়ে ফেলছি। ক্যালকুলেটর পাওয়া গেল, পেনের কালি হারিয়ে গেল। V equal to Z into E. Z হচ্ছে ওদের যেটা অনুযায়ী Z হচ্ছে 79 ইন্টু প্রোটনের চার্জ ওরা বলেছে 1.6, এটাই হওয়া উচিত। তাও দেখে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। রেডিয়াস হচ্ছে SI তে ক্যালকুলেট করবে, কিন্তু SI তে করে দিয়েছে 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার 50 ইন্টু 1 by 4 pi epsilon 0 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। 10 টু দি পাওয়ার ফর্মগুলোকে হাতে ক্যালকুলেট করে দাও, তাহলে কিন্তু চান্স মানে গন্ডগোল হওয়ার চান্স কম। এটা একটা, তাহলে এটা পাশে গিয়ে প্লাস হবে, ওপরে গিয়ে 15 আর 9 24, 24 থেকে 19 বাদ যাবে, 15 প্লাস 15 প্লাস 9 প্লাস 24 মাইনাস 19 মানে প্লাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5। বিরাট অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল most probably we are getting 220 ভোল্টই ফিনিশ করে দেয়। এই পোটেনশিয়ালটা হাই লেভেলের পোটেনশিয়াল হবে। 79 ইন্টু 1.6 ইন্টু 9 equal to divided by 6.6। ওদের সাথে একটু মিলিয়ে নিই, কারণ ওদের উত্তরগুলো আমারগুলো মাঝে মাঝে দেখি গন্ডগোল আছে। 172.3 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার 5 172.3। ঠিক আছে 0.36। এটাকে তুমি যদি 1.72 করো, you will get 2 more 0 in the power, that is 10 to the power 7 volt. My God, if we take it 1, this is 1 crore volt, 1 crore volt, মানে 1
40 ভোল্ট, এটাকে 1 ধরলে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে একটু খুঁজে নিই ভালো ধরনের অঙ্ক। টু হোয়াট পোটেনশিয়াল উই মাস্ট, ভালো করে শুনবে, টু হোয়াট পোটেনশিয়াল উই মাস্ট চার্জ অ্যান ইনসুলেটেড স্পিয়ার of radius 14 centimeter, so that the surface charge density is equal to 1 microcoulomb meter to the power minus 2. To what potential we must charge an insulated sphere বললো, এটাকে তোমরা আলটিমেটলি একটা স্ফেরিক্যাল শেলই ধরবে, insulated sphere of radius 14 centimeters, so that surface charge density is equal to 1 microcoulomb meter to the power minus 2. এবার পেনের খাপটা পড়ে গেছে, পড়ছে তো পড়ছে, একেবারে ভেতরে ঢুকে যাচ্ছে। এই অঙ্কটা আমি জাস্ট বাংলায় কি বলেছি, বাংলায় একবার বলে দিই যে একটা ইনসুলেটেড স্ফিয়ার যার সারফেস চার্জ, তার রেডিয়াস দেওয়া আছে 14 সেন্টিমিটার এবং সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে 1 মাইক্রোকুলম্ব মিটার টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এই রকম সারফেস চার্জ ডেনসিটি থাকার জন্য ওই স্পিয়ারটাকে কত পোটেনশিয়ালে রাইজ করতে হবে, মানে ওটার পোটেনশিয়াল কত হবে। দুটো জিনিস একটু বলবো, সেটা হচ্ছে এইটার ইনসুলেটেড স্পিয়ার বা স্ফেরিক্যাল শেল যাই বলো, ইনসুলেটেড মানে ভেতরে যাবে না, এটার সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে সিগমা। তাহলে বলো যে এটার সারফেসের উপর কত চার্জ আছে যদি এটা রেডিয়াস হয় আর। সিগমা মানে পার ইউনিট এরিয়ায় সিগমা পরিমাণ চার্জ আছে, তাহলে এটার উপরের এরিয়াটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে পার ইউনিট এরিয়ায় যদি সিগমা চার্জ থাকে তাহলে টোটাল এরিয়ায় যে চার্জ আছে 4 পাই আর স্কোয়ার ইন্টু সিগমা, এটা হচ্ছে টোটাল চার্জ কিউ। এবার আমরা জানি এই সারফেসের উপর পোটেনশিয়ালের ফর্ম হচ্ছে কিউ বাই আর ইন্টু 1 বাই 4 বাই এপসাইলন 0, ভেরি ইজি স্যার, that is V equal to Q 4 pi r square sigma by r into 1 by 4 pi epsilon 0. Don't cancel this 4 pi with this. It will actually hurt the problem. এটা আরো প্রবলেমটাকে কঠিন করে দেবে, কোনোভাবেই এটা করতে যাবে না। ক্যান্সেল আর অ্যান্ড আর, put the value of 4 pi into r, radius of the sphere ছিল 14 সেন্টিমিটার, মানে 14 into 10 to the power minus 2 into sigma ছিল 1 মাইক্রোকুলম্ব মিটার টু দি পাওয়ার মাইনাস 2, মাইক্রোটাকে তুললেই হবে, এমনিতে এসআইতে আছে, তার মানে 10 to the power minus 6
ওয়ানই আছে, কুলম মিটার টু দি পাওয়ার মাইনাস সিক্স, ঠিক আছে। মাইক্রোটাকে আমি 1 মাইক্রো কুলম মিটার টু দি পাওয়ার মাইনাস সিক্সটাকে আমি 1 মাইক্রো কুলম 10 মিটার টু দি পাওয়ার মাইনাস 2, এটাকে আমি করছি 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম মিটার টু দি পাওয়ার মাইনাস 2 into 9 into 10 to the power 9. Again I have to take the help of my calculator. First calculate 10 10 10, তার মানে minus 8 plus 9 into 10 to the power 1. Four by 4 into 3.14 into 14 into 14 into 9 1582 ঠিকই আছে 1582.5, তার মানে আমি 10টা দিয়ে যদি করি 15,825, ওদের অ্যান্সার আছে 15,840, 15,840। তোমরা একটু ক্যালকুলেট করে দেখবে, হয়তো ওদেরটাও গন্ডগোল থাকতে পারে, আমারও হয়তো গন্ডগোল হতে পারে। নেক্সট আরেকটা ভালো অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে a charge of 24 microcoulomb is given to a hollow metallic sphere, মানে শেলি বলতে পারো, hollow metallic sphere। আমি এটা বুঝছি, হ্যাঁ আমি এটা ছবিটা একটা অঙ্কটা বলে দিচ্ছি, তাহলে তোমাদের মনে বেটার হবে। a charge of 24 microcoulomb, এটা হলো মেটালিক স্ফিয়ার, এখানে যে চার্জটা দেওয়া আছে চার্জটা অবশ্যই ডিস্ট্রিবিউটেড থাকবে, আমরা জানি স্ফিয়ারের সারফেসের উপর এইভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে। যে চার্জটা এখানে দেওয়া হয়েছে দ্যাট ইজ 24 মাইক্রোকুলম, 24 মাইক্রোকুলম অফ রেডিয়াস 0.2 মিটার, রেডিয়াস 0.2 মিটার, আর ইকুয়াল, আমরা রেডিয়াসটাকে ক্যাপিটাল আর দিয়ে দিয়েছিলাম, ক্যাপিটাল আর ইকুয়াল টু 0.2 মিটার। তোমাকে পোটেনশিয়াল ক্যালকুলেট করতে হবে এই পয়েন্টে, মানে এক নম্বর এখানে পোটেনশিয়াল ক্যালকুলেট করতে হবে যেখানে আর ইকুয়াল টু আর, আর দু নম্বর পোটেনশিয়াল ক্যালকুলেট করতে হবে 0. at a distance of 0.1 সেন্টিমিটার, মানে পরের যেটা ক্যালকুলেট করতে হবে দু নম্বর, সেটা হচ্ছে আর ইকুয়াল টু 0.1 সেন্টিমিটার, মিটার ডেসিমিটার সেন্টিমিটার, তার মানে মিটারে গেলে 0.001 মিটার, দ্যাট ইজ লেস দ্যান 0.2, তাহলে এরকম একটা পয়েন্টে ক্যালকুলেট করতে হবে। প্রথমে এইটা করি, একটা সারফেসে পোটেনশিয়ালের ফর্ম ছিল q বাই ক্যাপিটাল আর ইনটু 1/4 পাই এপসাইলন 0। আমি এটাকে v1 লিখছি যেহেতু এক নম্বর পয়েন্টে পোটেনশিয়াল ক্যালকুলেট করছি। q by capital R 24 into 10 to the power minus 6 by capital R হচ্ছে কি 0.2 into 9 into 10 to the power 9, 10 to the power 9 ভোল্ট। 10 গুলো ক্যালকুলেট করে নাও, তাহলে 9 আর 6 10 কিউব হচ্ছে ভোল্ট। জাস্ট এগুলোকে একটু ক্যালকুলেট করো, 24 into 9 সমান সমান ভাগ 0.2 সমান সমান
1080 1080 আমি যদি 3 ঘর আগে আনি 1.08 ইন্টু 10 টু দি পাওয়ার 6 আমি আনসারটা একটু মিলিয়ে নিই 1.08 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ভোল্ট। হ্যাঁ, নেক্সট যেটা আছে এখানে 2 নম্বর পয়েন্টে V2 স্যার এটা একই হবে, আর কিছু ক্যালকুলেট করার নেই। 10 টু দি পাওয়ার 6, কারণ আমরা একটু আগে পড়েছি যে এইখানে যদি পোটেনশিয়াল কিউ বাই আর হয়, এখান থেকে এই পর্যন্ত সব পয়েন্টেই পোটেনশিয়াল হচ্ছে কিউ বাই ক্যাপিটাল আর। সুতরাং নাথিং টু ডু, গ্রাফটা মনে করো এইখান থেকে রেডিয়াস পর্যন্ত এই পর্যন্ত পোটেনশিয়াল সেম থাকে, তারপর পোটেনশিয়াল ড্রপ করে। সুতরাং এই পয়েন্টেও যা পোটেনশিয়াল হবে সেন্টারের দিকে আরো কাছাকাছি পয়েন্টগুলোতেও পোটেনশিয়াল সেমই থাকে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালোভাবে দেখো, আর পড়ার প্রসিডিওরটা একটু খেয়াল রাখো। এই প্রসিডিওরটাই করবে, না হলে পরীক্ষার সময় ঘুরে ঘুরে পড়বে। একটু ওয়েট করো, একটু চা নিয়ে আসি। আগেই কতগুলো ডেটা বসাবে, না খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মানে ঘুরে ফিরেই অঙ্কটা আসে। 27 drops of same size 27 drops of same size charged at 220 volt. They collide to form a bigger drop. Calculate the potential of the bigger drop. এরকম ছোট ছোট ড্রপলেট যেগুলোর পোটেনশিয়াল হচ্ছে 220 ভোল্ট, এইরকম ভোল্টে একে চার্জ করা হয়েছে। এরকম 27 ড্রপ ইকুয়াল হয়ে একটা বিগার ড্রপ তৈরি করেছে। ধরো ওয়াটার ড্রপলেটও হতে পারে 27টা এরকম ছোট ছোট ওয়াটার ড্রপলেট, যেগুলো একটা পোটেনশিয়ালে চার্জ করা আছে, তার মানে ওদের চার্জ রয়েছে। ওরা একসাথে হয়ে একটা বিগার ড্রপ তৈরি করেছে। আমি এটাকে আরেকটু বড় করছি, আমাকে একটু ছবিটা আঁকতে হবে। এটার পোটেনশিয়াল 220 ভোল্ট হলে এটার পোটেনশিয়াল কত? আমি দেখো কিভাবে অঙ্কটাকে ট্রিট করছি। ধরো এই রেডিয়াসটা হচ্ছে স্মল আর, আর এই রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর। এটার পোটেনশিয়াল, এটার পোটেনশিয়ালটাকে আমি ইউ দিয়ে দিচ্ছি স্মলটা, এটার পোটেনশিয়াল ভি, এটাকে আমি বার করতেছি, ঠিক আছে? তাহলে এটার সারফেসে পোটেনশিয়াল ইউ সমান সমান কিউ বাই স্মল আর ইন্টু 1/4 পাই এপসাইলন 0। কনফিউজ হবে না, আমি ধরে নিলাম এটার প্রত্যেকটা চার্জ রয়েছে কিউ। তাহলে বিগার ড্রপ যেটা তৈরি হয়েছে সেটার পোটেনশিয়াল ক্যালকুলেট করতে হবে। এটার চার্জ কিন্তু, এটার যদি কিউ চার্জ থাকে সব কটার, এটার চার্জ হচ্ছে 27 কিউ। আমি ঠিক যেভাবে প্রসিড করছি এভাবে করবে, নাহলে সব গুলিয়ে ফেলবে। তাহলে বড় ড্রপটার পোটেনশিয়াল হচ্ছে 27 কিউ বাই ক্যাপিটাল আর। এগুলো যখন একসাথে হবে এটা বড় হয়ে যাবে, রেডিয়াসটাও চেঞ্জ হয়ে যাবে, ইন্টু 1/4 পাই এপসাইলন 0। Just divide V by U. What you will get? 27 Q by capital R divided by eta into R by small q into এই পার্টটা কেটে যাবে, Q কেটে যাবে। You have to establish a relation between small r and capital R. তাহলে তোমার অঙ্ক ডান। You have to establish a relation between small r and capital R. দেখো আমি যদি লিখি 27 into 4/3 pi r cube, what is this? This is the total volume of the 27 droplet equal to 4/3 pi r cube. এটা হজম করো না, সোজা জিনিস, ছোটবেলায় পড়েছো
27টা মার্বেল, লোহার মার্বেল গলিয়ে একটা বড় মার্বেল তৈরি করা হলো। বড় মার্বেলটার ব্যাসার্ধ কত? মেনসুরেশন করেছো না? ছোটো ছোটো 27টা লোহার বল গলিয়ে একটা বড় বল তৈরি করা হলো। বড় বলের রেডিয়াস কত? তখন আমরা কি করতাম? রেডিয়াসটাকে 27 গুণ করতাম না, আমরা যেটা করতাম সেটা হচ্ছে 27টা ছোট বলের যে ভলিউম সেটা ইকুয়াল টু একটা বড় বলের ভলিউম। তাহলে 4/5 ক্যান্সেল করো, কিউব রুট করো, এটা 3 হবে, এটা আর হবে, এটা ক্যাপিটাল আর হবে। তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু 3 ইন্টু স্মল আর, পুট হিয়ার। তাহলে ভি বাই ইউ ইকুয়াল টু 27 ইন্টু আর, আর ক্যাপিটাল আর মানে 3 ইন্টু আর, ক্যান্সেল 9। তাহলে ভি ইকুয়াল টু 3 ইন্টু ভি বাই ইউ, তাহলে ভি বাই এটা 3 হচ্ছে, তাহলে ভি ইকুয়াল টু 3, ভিটা ছিল হচ্ছে 220, 6 হচ্ছে না 9 হচ্ছে, 3 হচ্ছে না, 3 ইন্টু 27 নয়, তাই 9, তাহলে 9 ইন্টু 220, ওই দূর করলে যা হবে 9 দুগুণে 18, 1980 করে। তাহলে বড়টার পোটেনশিয়াল হবে 1980 করে। নেক্সট যেটা করব সেটা হচ্ছে ভালো অঙ্ক, জাস্ট ওয়েট ফর এ মিনিট, আমি একটু চা খাই। নেক্সট হচ্ছে 2 charges 3 into 10 to the power minus 8 coulomb and minus 2 into 10 to the power minus 8 coulomb are located at 15 centimeter apart. 2 charges 3 into 10 to the power minus 8 coulomb and minus 2 into 10 to the power minus 8 coulomb are located at 15 centimeter apart. At what point on the line joining the two charges, the electric potential is 0? Take the potential at infinity, to be 0. প্রথম তোমাকে ভাবতে হবে কোন কোন পজিশনে ইজ ইট পসিবল জিরো পোটেনশিয়াল হয়। পজিটিভ চার্জ পজিটিভ পোটেনশিয়াল ক্রিয়েট করে, নেগেটিভ চার্জ নেগেটিভ পোটেনশিয়াল ক্রিয়েট করে। এখানে কোনো ডিরেকশনের ব্যাপার নেই, এটা স্কেলার কোয়ান্টিটি। একটা হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 কুলম্ব, 3 ইন্টু 10 to the power minus 8 coulomb. Another charge is minus 2 into 10 to the power minus 8 coulomb. কোথায় কোথায় পসিবিলিটি? তিনটে পসিবিলিটি আছে। এক নম্বর হচ্ছে এদের মাঝে এটা পজিটিভ পোটেনশিয়াল তৈরি করবে, এটা নেগেটিভ পোটেনশিয়াল তৈরি করবে এবং আলটিমেটলি এটা 0 হবে, কিন্তু এই পয়েন্টটা এর কাছাকাছি হবে, কারণ এই চার্জটা কম, তো তাহলে এই চার্জটা যেহেতু কম তাই এটার পোটেনশিয়ালটা সবসময় কম হবে, এটার পোটেনশিয়ালটা হায়ার হবে, যে কারণে ডিস্টেন্স এটার যদি কম হয় তাহলে পোটেনশিয়ালটা ইনক্রিজ করে এর সাথে ইকুয়াল হতে পারে। তার মানে সবসময় মনে রাখবে যে পজিটিভ একদম ঠিক হিসাবে মনে রাখবে, পজিটিভ এবং নেগেটিভ চার্জ যখন জিরো পোটেনশিয়াল তৈরি করছে
the point must be nearer to the small charge, small magnitude of charge. এটা একটা পজিশন হতে পারে, অ্যানাদার পজিশন এটা হতে পারে, কিন্তু এদিকে কোনো এরকম পজিশন হবে না। তাহলে এই হায়ার চার্জের কাছাকাছি পজিশন হয়ে যাচ্ছে, যেটা কখনো পসিবল নয়। তাহলে তিনটে পসিবল পজিশন সম্ভব, এক এদের মিডলে, যেটা হতে হবে এই চার্জটার কাছে, 2 নম্বর এই চার্জটার এপাশে, 3 নম্বর পসিবিলিটি এটার এদিকে, এটা কখনো পসিবল নয়। তাহলে দুটো আলাদা আলাদা করে করছি। এদের মধ্যে ডিস্টেন্সটা কত ছিল? ডিস্টেন্সটা ছিল 15 সেন্টিমিটার। তোমাকে এই সেন্টিমিটারটা চেঞ্জ করার কোনো দরকারই নেই, কারণ কিউগুলো কেটে যাবে। 15 সেন্টিমিটার, লেট দ্য ডিস্টেন্স বি এক্স। তাহলে এটার জন্য 3 × 10⁻⁻8 বাই এই ডিস্টেন্সটা 15 - x ইকুয়াল টু বা এটা যদি কনফিউজ হয় একেবারে করেই নাও, অসুবিধা কি বাবা। 3 × 10⁻⁻8 বাই 0.15, 15 সেন্টিমিটারের মিটারে কনভার্ট করলাম, -x প্লাস এটার জন্য পোটেনশিয়াল, নেগেটিভ চার্জ নেগেটিভ পোটেনশিয়াল তৈরি করে। তাহলে -2 × 10⁻⁻8 -2 × 10⁻⁻8 বাই x। দুটোর সাথেই একটা 1/4πε0 না লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই, কারণ ক্যান্সেল হয়ে যাবে। ইকুয়াল টু 0, এই হচ্ছে ব্যাপার। এবার এটাকে ক্যান্সেল করতে পারো, এটাকে ওপাশে নিয়ে যাও, নিয়ে গেলে এটা এখানে নেগেটিভ হবে, ওপাশে নিয়ে গেলে পজিটিভ হবে। 10⁻⁻8টাও ক্যান্সেল করে দিতে পারো ওপাশে নিয়ে গিয়ে, থাকছে হচ্ছে 3/0.15 - x ইকুয়াল টু 2/x। তাহলে আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, 3x সমান এদিকে হচ্ছে 0.3 - 2x, তাহলে 5x ইকুয়াল টু 0.3, x ইকুয়াল টু 0.3/5 মানে 3/50, তার মানে 6/100, তার মানে 0.06 মিটার, দ্যাট ইজ 6 সেন্টিমিটার। সে কি রে, ওদের 9 সেন্টিমিটার বেরোলো কেন? আমি ভুল করলাম? x equal to 2 ও আচ্ছা, ওরা এক্সট্রা এদিক থেকে করেছে। যাই হোক, ওরা ওদের এখান থেকে 0.9 বেরিয়েছে, তার আমার এদিক থেকে 0.6 বেরিয়েছে, একই ব্যাপার। দ্বিতীয় যে পজিশনটা পসিবল, সেটা এদিকের একটা পজিশন হবে, এটা x ধরে নেবে তখন, বা y ধরে নেবে, বা x1 ধরে নেবে। এটা তোমরা ক্যালকুলেট করবে। এটা ওদের বেরিয়েছে 45 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার। এর উত্তরটা একটু করে দেখবে, চেক করবে। ওকে, আরো ভিডিও আপলোড হবে। টিল দেন, গুড বাই।